দিনটা ছিল 7ই ডিসেম্বর, এই 2023 সালের শেষে। এই যে আমার কাকিমণি যে বরণগুলো সাজাচ্ছে, আর এনারা ছাদনাতলা। এগুলো আমারই ভাই, একজন কাকার একজন মামার ছেলে। বিয়েটা আসলে আমারই। বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ায় আমার বাবা বলে আমিই নাকি তার মেয়ে, আমিই নাকি তার ছেলে। তো বাবার হাতে হাতে সমস্ত কাজ আমাকেও করতে হয়েছে। মাও ছিল পাশে। এটা হচ্ছে আমার মামি, সে তো মাছের মুখে পান দিতেই ব্যস্ত। আর এগুলো হচ্ছে কাকিমণিরা, তাদের ওপর আমার গায়ে হলুদের দায়িত্ব পড়েছে। এগুলো হচ্ছে আমার দিদি বোনেরা, যারা আমার সাজসজ্জার দায়িত্ব নিয়েছে। এই যে হলেন আমার প্রাণনাথ। আমাদের নিজেদের পছন্দ করেই বিয়ে, বাড়ির লোকও মহমত হয়নি, কেননা আমার বরটা বেশ ভালো, সবার সঙ্গে এত ভালোভাবে মেশে কেউ বুঝতেই পারে না বাড়ির জামাই না বাড়ির ছেলে। বিয়ের পালা শেষ করেই চলে যাচ্ছি শ্বশুর বাড়িতে। আমার বরের খুব শখ আমাকে নাকি গাড়ি করে নিয়ে যাবে। বাড়ি আমাদের বেশি দূরে নয়, যার জন্য তার ইচ্ছেটাও পূরণ হয়েছে। ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার সময় সে যে আমার বরের লম্বা লিস্ট। সব নিয়ম কানুন মানার পর হলো আমাদের বউ ভাত। বাড়ি থেকে অনেক লোকজন এলেও খুব মজা লাগছিল। বিয়ের পরে সুন্দর এই মেলা হয়, এই মেলাতে আমরা যাই ঘুরতে। তারপরে মনের দুঃখে বনে যাকে বলে, কলকাতার মানুষ চলে এলাম কোচবিহারে। বরের যেহেতু চাকরি, কি করব বলো, পরিবার পরিজন শ্বশুরবাড়ি বাপের বাড়ি ছেড়েই চলে আসতে হলো কোচবিহার। এখানে আসা মাত্র যেহেতু নতুন কোয়ার্টার, একটু ছোট করে নারায়ণ পুজো দেওয়া হলো। তারপরে শুরু হয়ে গেল রোজের সংসার। এই গ্যাস ওভেনটা দিয়েছে আমাকে আমার শাশুড়ি মা, সে ফ্লিপকার্টে করে পাঠিয়েছে। আমার খুব শখ ছিল তো, নতুন কোয়ার্টার একটু সুন্দর লাগবে দেখতে। নতুন ভিডিও আসলে অবশ্যই দেখো ঝটপট। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে করে দিও সাবস্ক্রাইব চটপট।